পাবনার চাটমোহরে ফুটেছে অপরূপ সৌন্দর্যের স্বাক্ষর সূর্যমুখী ফুল। সৌন্দর্যের পাশাপাশি বাড়ছে তেলের উৎপাদনও। চাটমোহরের মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে 2 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন স্থানীয় চা বিক্রেতা সুমন পারভেজ। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকাবাসী। আমি এই সূর্যমুখী আবাদটা করছি, আর এই আবাদ করার কারণে আমি তো পড়ে গেছি বিপাকে। এখানে প্রচুর পরিমাণে ইউটিউবার ওই মানুষজন সেলফি তুলতে আসে, টিকটক করে। আমি তো এটা নিয়েও বিভ্রান্তিতে পড়ে আছি। তো আগামীতে চেষ্টা করতেছি এর থেকে বেশি আমার চাষ করার জন্য। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বলা আছে, এখন সামনে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় এই সূর্যমুখী প্রদর্শনী শুরু হয়েছে। কৃষি অফিস জানায়, এই ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, পুষ্টিগুণে ভরপুর এবং বাজার মূল্যও ভালো। তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমাদের প্রদর্শনী ছিল। এই প্রদর্শনীর আওতায় আমরা এই প্রদর্শনীতে কিছু সূর্যমুখী করা হয়েছে, আর কিছু কৃষক নিজ উদ্যোগে যারা করেছে। সূর্যমুখীর তেল ভোজ্য তেলের মধ্যে যে তেলগুলো আছে, এর মধ্যে গুণাগুণের দিক থেকে ধরলে সবচেয়ে ভালোর মধ্যেই পড়ে আর কি। অলিভ অয়েলের পরেই সূর্যমুখীর অবস্থান। এই তেলে আপনার ক্ষতিকর ইউরাসিক অ্যাসিড থাকে না, এতে 40 থেকে 50% আপনার লিনানিক অ্যাসিড থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ফাল্গুনের তপ্ত রোদে বাতাসে দোল খাওয়া সূর্যমুখী ফুলগুলো যেন প্রকৃতির এক অপরূপ উপহার। পাখি আর মৌমাছিরা ব্যস্ত মধু সংগ্রহে। এই দৃশ্য মুগ্ধ করছে পথচারীদের। কৃষক সুমনের মাঠে সূর্যমুখী চাষাবাদ করা হচ্ছে। সূর্যমুখী একটি অপ্রচলিত ফসল, তবে এটি রবি মৌসুম, খরিফ মৌসুম 2টি মৌসুমেই চাষাবাদ করা যায়। এবং সূর্যমুখী বীজে ভিটামিন বি, ভিটামিন ই এবং ফোলেট অ্যাসিড থাকার কারণে এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। তাই আমরা রান্নার টেবিলে যদি সয়াবিনকে সরিয়ে সূর্যমুখীকে আনতে পারি, আমরা ইচ্ছা পোষণ করছি এবং আশাবাদ ব্যক্ত করছি যে সারা দেশে আমরা ভবিষ্যৎ জেনারেশনকে একটি সুস্থ সুন্দর জাতি হিসেবে গড়ে তুলতে পারব। চাটমোহরের এই সূর্যমুখীর চাষ যেমন প্রকৃতির সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি তেলের উৎপাদনের নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।